বিয়েতে আবির খেলার জন্য ননদ ভাইয়ের বউ একই রকমের ড্রেস পরেছি। আর বিয়ে খেতে এসেও কিন্তু কেনাকাটা বন্ধ নেই, একটার পর একটা কেনাকাটা করেই যাচ্ছি। বাচ্চাদের জন্য ম্যাচিং পাঞ্জাবি আর আমাদের জন্য ম্যাচিং শাড়ি কিনে নিলাম। বিয়ে বাড়িতে শুধু আনন্দই না, সাথে একটু কাজও করতে হয়। আর বরের বাড়ি থেকে কিন্তু মাছ পানের ডালাও চলে আসলো। আর এই দিকে আমরা সবাই মিলে আবির খেলায় ব্যস্ত হয়ে গেলাম। সবচাইতে বেশি ভালো লাগে যখন বিয়ে বাড়িতে সব আত্মীয় স্বজনকে একসাথে দেখা যায়। আবির খেলার পরে এরপর আমরা চলে গিয়েছিলাম নদীতে পানি আনার জন্য। কেরানীগঞ্জের একটা নিয়ম নীতি, সেটা হলো পানি কাটা। এই প্রথমে আমি আমার জীবনে দেখলাম এইভাবে পানি কাটতে হয়। কথায় আছে কোনো দেশের বুলি আর কোনো দেশের গালি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু খুব ভালো করেই জানি আপনারা আমার ব্লগের জন্য অনেক অনেক অপেক্ষা করতেছেন। এই ভিডিওগুলো কিন্তু আগের দিনের, যেদিন আমরা মুন্সিগঞ্জ থেকে কেরানীগঞ্জে এসেছি। বিকেলবেলা এসেই হচ্ছে আমরা ইট খোলাতে ঘুরতে বের হয়েছিলাম। এইদিকে আমার ননদ হচ্ছে টমেটো কাটতেছে, সবাই মিলে মুড়ি মাখা খাবে। রান্নাঘরে এসে দেখি আলুর চপ, পেঁয়াজু, বেগুনি সবকিছুই ভাজা হচ্ছে। সন্ধেবেলায় কনেকে মেহেদি পরানো হবে, তাই সবার জন্য মুড়ি মাখা বানানো হবে। আর এইদিকে কোনে কিন্তু একদমই রেডি হয়ে গেছে মেহেদি পরার জন্য। মাশাআল্লাহ, কোনেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বিয়ের জন্য খুবই সুন্দর একটা নিকানামা আনা হয়েছে। আর এইদিকে দেখেন আমার ননদ মুড়ি মাখায় ব্যস্ত। একটা বড় ভোল নিয়ে নিয়েছে মুড়ি মাখার জন্য, কারণ সবাই মিলে হচ্ছে খাওয়া হবে। এত মুড়ি দেখে তো আমরা প্রথমেই টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত মুড়ি খাওয়া হবে কিনা। এরপর দেখলাম সবাই মিলে মুড়ি খেয়ে শেষ করে ফেলেছে। আর এইদিকে আমি কোনেকে খুঁজতে চলে গেলাম। তো এখানে দেখি কোনের অর্ধেক হাত মেহেদি দেওয়া শেষ। আর হাতের মধ্যে খুবই সুন্দর করে সোলেমানের বউ লিখেছে। বরের নাম হয়তোবা সোলেমান, তার জন্য এটা লেখা হয়েছে। আর এই তো আমাদের কোনে। যাই হোক, ওই দিন আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। আর জানালা দিয়ে কিন্তু ট্রেন লাইনের রাস্তা দেখা যায়। নদীর পাড়ের এই জায়গাটা কিন্তু একদমই ঠান্ডা থাকে সব সময়। তো সকালবেলায় হচ্ছে ড্রেস বের করে নিলাম। এখন চলেন আপনাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গহনার বাক্স। যে কোনো বিয়ে শাদিতে বা যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করার জন্য কিন্তু এই বক্সটা খুবই জরুরি। যেমন ধরেন আমি একটা বিয়ে বাড়িতে এসেছি, কিন্তু আমার গহনাগুলো কিভাবে আনবো, তারপরে আমি এই গহনার বক্সে করে নিয়ে এসেছি। আর তাছাড়া কিন্তু এই গহনার বাক্সে গহনা রাখলে কিন্তু খুবই ভালো থাকে গহনাগুলো। আর বর্তমান বাজারে স্বর্ণের যা দাম, সবার কাছেই কিন্তু এরকম একটা গহনার বক্স থাকা জরুরি। পেজটাকে আমি মেনশন করে দিলাম, চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। ননদ ভাইয়ের বউ একই রকমের ড্রেস পরেছি, তাই এই নদীর পাড়ে এসে কয়েকটা ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এরপর বাসায় এসে দেখি দেখেন কতগুলা ভর্তা বানানো হয়েছে। আলুর ভর্তা ছিল, পটলের ভর্তা ছিল, তারপরে শুকনা মরিচ ছিল। এই পটলের ভর্তাটা যে এত মজার ছিল, আলুর ভর্তাটাও মজা ছিল, বেশ ঝাল ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি, আমার ননদ, তারপরে হচ্ছে আমার আরেকটা ননদ মানে কনের বড় বোন, সবাই মিলে আমরা চলে গেলাম জুরাইন। আসলে আমাদের কারোই হচ্ছে এরকম ম্যাচিং পাঞ্জাবি বা ম্যাচিং শাড়ি কেনার ইচ্ছে ছিল না। এরপরে সবাই পরবে, তাই হচ্ছে আমরাও চলে গেলাম, শাড়ি পাঞ্জাবি কিনে নিলাম। আর গায়ে হলুদে পরার জন্য কাঁচা ফুলের গহনা নিয়ে নিলাম। এরপর ওনারা আমাদেরকে গহনা মেক করে দিল, সাথে গায়ে হলুদের একটা ব্যানারও নিয়ে নিলাম। আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা অটো নিয়ে নেব। জুরাইন থেকে বাসায় আসতে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগলো। এই তো চলে এসেছি বাসায়। আর বাসায় ঢুকেই দেখি এত সুন্দর সুন্দর দুইটা মাছ নিয়ে আসছে। একটা ছিল জামাই মাছ, একটা ছিল বউ মাছ। জামাই মাছের মুখে কিন্তু আবার একটা সিগারেটও ছিল। যারা মাছ পান নিয়ে আসছিল তাদের জন্য এখানে হালকা পাতলা একটু আপ্যায়ন করা হচ্ছিল। এরপর বিয়ানদেরকে একটু রং মাখিয়ে দিল। ওনারা কিন্তু বরের বাড়ির লোক, ওনারা হচ্ছে এখন চলে যাচ্ছে। আর বরের বাড়ির লোকেরা হচ্ছে সকালে নাস্তা নিয়ে আসছিল, এখন হচ্ছে আমরা সেগুলা খেয়ে নিলাম। এরপর এইখানে আমার ফুপু শাশুড়ি মাছ কেটে নিচ্ছিল। মাশাআল্লাহ, মাছের সাইজ গুলা কিন্তু খুবই বড় ছিল। আর এইখানে আবির গুলা হচ্ছে প্লেটে ঢেলে নিল। গ্রামের বিয়েতে আগে পাতিলার কালি ব্যবহার করা হতো, এখন তো হচ্ছে আবির দিয়ে রং খেলে। তো এখন হচ্ছে সবাই আবির খেলায় ব্যস্ত। বিয়ে বাড়ির আসলে এটাই মজা। আর আগে তো বিয়ে বাড়িতে পাতিলার কালি লাগানোর ভয়ে সবাই লুকিয়ে থাকতো, এখন হচ্ছে আবির দেখে কেউ আর লুকিয়ে থাকে না, সবাই হচ্ছে আবির খেলতে পছন্দ করে। আমিও একটু সবাইকে রং মাখিয়ে দিচ্ছিলাম। আসলে এক এক অঞ্চলের বিয়েতে এক এক রকমের প্রচলন আছে। অনেকেই পানি কাটার ভিডিও দেখে বলতেছেন যে এটা হচ্ছে হিন্দুদের নিয়ম, কিন্তু আমি যতটুকু শুনলাম এই কেরানীগঞ্জে হচ্ছে এই নিয়মটা প্রচলন রয়েছে। আবির খেলা শেষে এখন আমরা কলসি নিয়ে সবাই নদীর পাড়ে যাচ্ছি পানি আনার জন্য। আর এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, এত গরমের মধ্যে হেঁটে এসে এই জায়গাটায় খুবই ভালো লাগছিল আমাদের। আর চারপাশের প্রকৃতিটাও খুব সুন্দর। পরে যে সেতুটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে হচ্ছে ট্রেন যাওয়া আসা করে। আর এইখানে আমার ফুপু শাশুড়ি পানি কাটতেছিল। এইখানে আমি আমার ফুপু শাশুড়িকে জিজ্ঞেস করতেছিলাম কার বিয়ের পানি কাটেন। তো ফুপু শাশুড়ি আমাকে উত্তরে বলছিল মানে তানুর বিয়ের পানি কাটি। 3বার হচ্ছে এই কথাটা বলে, এরপরে হচ্ছে পানি নেয় কলসিতে। এটাই হচ্ছে নিয়ম, এটাকেই বলে পানি কাটা। এখন আমরা পানি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখন পানি নিয়ে হচ্ছে কনেকে গোসল করাবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে রাখতে হবে। আল্লাহ হাফেজ।